আসসালামু আলাইকুম। পাওয়ার স্টার আইপিএস পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের একটি আইপিএস আমরা লোড টেস্ট করবো। এই আইপিএসটা অলরেডি সোলারের কানেকশন দেওয়া রয়েছে। 4.4 ভোল্ট হওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক এটা আপনার সোলার কানেকশন আপনার শুরু হয়ে যাবে। আর আমাদের আইপিএসগুলো কিন্তু অলরেডি 3 বছরের ওয়ারেন্টি সার্ভিস আছে, দেখতে পাচ্ছেন। 3 বছরের মধ্যে আমাদের আইপিএসের যে কোনো সমস্যা হোক আমরা কিন্তু সার্ভিসিং ফ্রি করে দেবো। এটা আমাদের সোলার আইপিএস, এটা কিছুক্ষণের মধ্যেই সোলার অটোমেটিক আপনার অন হয়ে যাবে। এখানেও কিন্তু অলরেডি আমাদের এসি কট কিন্তু খোলা আছে, দেখতে পাচ্ছেন। এসি কট কিন্তু একদম খোলা, এটা দেখতে পাচ্ছেন। আপনার ব্যাটারি ফুল চার্জ এবং এখানে আপনার সোলার অন হয়ে গেছে। জাস্ট ক্যামেরায় খুব একটা ক্লিয়ার আনতে পারছি না, এই যে দেখতে পাচ্ছেন। এই লোড অন ইনভার্টার আপনার কত ওয়াট, কত এম্পিয়ার, কত ভোল্ট পাচ্ছেন ডিটেলস ইনফরমেশন কিন্তু এখানে পাবেন। ব্যাটারি কিন্তু ফুল চার্জ হওয়ার পরে যে কিন্তু সোলারটা অন হবে। এখন এই যে ইনভার্টার হয়ে এখন লোডটা চলবে। আমরা যদি এখানে আমাদের আউটপুট ভোল্টটা 25-26-এর মধ্যে রাখা আছে, আমরা এখানে অলরেডি 400 ওয়াট কিন্তু লোড দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। 400 ওয়াট কিন্তু দিয়ে দিয়েছি। তো সামনের যে ডিসপ্লে 400 আপনার 3 ওয়াট কিন্তু লোড দেওয়া হয়েছে। আমরা কিন্তু এখানে আরও আপনার 200 ওয়াট দিয়ে দিয়েছি, মোট আপনার এখানে 600 ওয়াট। এবং ডিসপ্লে ইনফরমেশন যদি দেখতে আপনার 626 ওয়াট, 626 ওয়াট। এখানে আমরা এই অলরেডি 800 ওয়াট দিয়ে দিয়েছি। এখানে আপনার টোটাল আপনার 800 ওয়াট, 800 ওয়াট দেওয়া হয়েছে। এখানে যে দেখতে পারবেন আউটপুট ভোল্ট আপনার 26, এখানে 835 ওয়াট কিন্তু দেওয়া হয়েছে। এখন যদি আমি এটা 100 ওয়াটের একটা লাইট দিই, এটা দেখুন, ওটা কিন্তু অলরেডি ওভারলোড ট্রিপ করছে, জাস্ট এটা সোলার আপনার কানেকশন এই যে অলরেডি ছেড়ে দিয়েছে, কারণ এটা লোড বেশি দেওয়া হয়েছে। এবং বাইরের ওয়েদার অবস্থা খুবই খারাপ। জাস্ট এটা লোড টেস্টের জন্য আপনি আইপিএসটা বুকিং দিতে পারছিলাম না। এই আইপিএসটা আপনার এখন কিন্তু অলরেডি আপনার সোলার থেকে চার্জ নিয়েছে। এখন সোলার থেকে চার্জ নিলে আপনি দেখতে পারবেন সোলার থেকে অলরেডি এখন চার্জ আছে। এসি কট কিন্তু অলরেডি খোলা রয়েছে, এসি কট খোলা। এখানে আপনার 0.17 কিলোওয়াট ইউজ করা হয়েছে। আপনার এখানে সোলার পিসিও মোড অন, সোলার আপনার কত ওয়াট পাচ্ছে সেটা দেখতে পারবেন। যে সোলার চার্জ, এটা আপনার কত এম্পিয়ার চার্জ হচ্ছে বা কত এম্পিয়ার সোলার থেকে নিচ্ছে, টোটাল ইনফরমেশন কিন্তু এখানে পাবেন। সোলার থেকে যেমন অলরেডি কিন্তু আমাদের এসি কটটা খোলা আছে। আমাদের যদি ক্লিপ অন মিটারটা লাগাই দেখাই, দেখতে পাচ্ছেন। কিন্তু অলরেডি সোলার থেকে যখন চার্জ হবে তখন তো আপনার 17-18 এম্পিয়ারে আপনার চার্জ হবে। এটা কিছুক্ষণের মধ্যে আবার কিন্তু অলরেডি সোলারে আপনার কনভার্ট হয়ে যাবে। জাস্ট আমি লোড যখন বেশি দিয়েছিলাম তখন কিন্তু অলরেডি সোলার থেকে আপনার পুরোপুরি সাপোর্টটা দিতে পারেন। যেটা 800 ওয়াট, এখানে আমাকে প্যানেল দেওয়া আছে আপনার 720 ওয়াট মতো। এখানে আমরা 800 ওয়াটের উপরে আপনার লোড দিয়ে দিয়েছিলাম। এই জন্য এটা কিছুক্ষণের মধ্যেই এটা আছে আপনার সোলার থেকে ডিসকানেক্ট করে আপনার কারেন্টের দিকের জন্য প্রস্তুত হয়েছিল। এটা আবার কিছুক্ষণের মধ্যে কিন্তু অলরেডি আপনার সোলারের কানেকশন হয়ে যাবে। তো যাদের লাগবে আমাদের কাছ থেকে কিন্তু আইপিএসগুলো নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি সোলার অটোমেটিক অন হয়ে গেছে। আপনার যখন অন হবে তখন একটা রেড ইন্ডিকেটার জ্বলবে, আর যখন এসি ইন হবে তখন একটা রেড ইন্ডিকেটার, এবং আইপিএস যখন অন হবে তখন একটা আপনার ইয়েলো ইন্ডিকেটার। আপনাদের এসিটা আমি ইন করে দেখাই। এসি প্লাগটা কিন্তু দিয়ে দিয়েছে, কিন্তু একটা রেড ইন্ডিকেটার জ্বলে আছে। কিন্তু এখানে ডিসপ্লেতে দেখবেন এসি কিন্তু এনজিটা 0, মানে কোনো সময় বোর্ডের মধ্যে আর এসিটা ঢুকবে না। যখন আপনার সোলার ডিসকানেক্ট হবে তখন আপনার এটা ঢুকবে। সোলার সুইচটা পিছনে সোলার সুইচ যদি আমি অফ করে দিই, দেখবেন সোলার সুইচটা অফ করে দিলে এই যে অটোমেটিক দেখবেন আমরা এসি লাইন ইন হয়ে যাবে। নিচে ডিসপ্লে দেখবেন এই যে এসি ইন, অটোমেটিক কিন্তু এসি ইন হয়ে গেছে। আমি বলতে সোলার সুইচটা দিয়ে দিই, ওটা অটোমেটিক কিন্তু সোলার কালেকশন থাকা অবস্থায় অলরেডি কিন্তু সোলার চালু হয়ে গেছে। আর আমাকে ভিতরের এগুলো তো বরাবরের মতো একই সিলিকন কয়েন 100% কপারের ট্রান্সফর্মার এবং সাদা বার্নিশ দিয়ে করা। এসি নিরাপত্তার জন্য আমাদের এমসিবি আর 60 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার। জাস্ট বরাবর আমাদের যত সোলার আইপিএসগুলো দেখছেন সবগুলো জাস্ট একই সিস্টেমের। এই আইপিএসটা আপনার যাবে গাজীপুর। এই আইপিএসটা আপনার গাজীপুর যাবে। যে ভাই নিয়েছেন তিনি এর আগেও একটা আইপিএস নিয়েছেন এবং তার বন্ধুর জন্য এই আইপিএসটা আমাদের কাছ থেকে আবার একটা অর্ডার করছেন। বলছে ভাই আইপিএসগুলো দেখতে খুব সুন্দর এবং খুব ভালো সার্ভিস দিচ্ছে এবং কাজগুলো সব ঠিকঠাক করছে।
এজন্য আমাদের আর একটি আইপিএস অর্ডার করছেন। তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে সুন্দর এই মডেলের আইপিএসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো বডি লাগানোর পরে আইপিএসের গেট আপটা আপনার এমন আসবে, বডিটা আমি বসাই দিয়েছি, স্ক্রু করে দেওয়া হয়নি। আপনার আইপিএস সেম গেট আপটা আপনার এরকম একটা গেট আপে আইপিএসটা আপনি পাবেন। অনেকে আইপিএস কিনে প্রতারিত হচ্ছেন, বলছে সোলার আইপিএস দিয়ে একটি বোর্ড দিয়ে বা পিছনে সোলার আউটপুট আপনার সকেট দিয়ে সরাসরি ব্যাটারির সাথে সংযুক্ত করে দিয়ে সোলার আইপিএস বানিয়ে ফেলাচ্ছে। অনেকে সোলারের মতো আরও দুটো ডিসপ্লে নেই, সোলার কোনো কন্ট্রোলারে কিন্তু সোলার আইপিএস কিনে অনেকে প্রতারিত হচ্ছেন। তো আপনারা যেখান থেকে আইপিএসগুলো নেবেন অবশ্যই লোড টেস্ট ভিডিও চাবেন অথবা ভিতরে খুলে দেখে নেবেন যে কোনগুলো দিয়েছে, এবং আপনার হাতে পাওয়ার পরেও সেগুলো খুলে দেখবেন ঠিক সেম আপনার সেই ক্যাটাগরির জিনিস আছে কিনা। সেই ক্যাটাগরির জিনিস যদি না থাকে সেক্ষেত্রে আপনারা তাকে অভিযোগ জানাবেন যে আপনারা যেটা বলেছেন ঠিক সেই কাজটা হয়নি। তারপর আপনার তো যে প্রতারণা করবে আপনারা অবশ্যই তার বিরুদ্ধে আপনার তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। হয়তো আমাদের একটু আইপিএস অর্ডার করলে হয়তো একটু লেট হয়, আবহাওয়া পরিবেশ পরিস্থিতি বা দেখছে সব কিছু বিবেচনা করে হয়তো 2-1 দিন আমাদের হয়তো বুকিংয়ের জন্য আপনার লেট হয়। আর সোলার আইপিএসগুলো অলরেডি আমাদের সোলার থেকে যেহেতু লোড টেস্ট ভিডিও আসে সেই জন্য আমাদের কিন্তু ওয়েদারের উপরে আপনার ডিপেন্ড করতে হয় সোলার আইপিএসগুলো লোড টেস্ট করার জন্য। এই আইপিএসটা অনেক দিনই অর্ডার ছিল, জাস্ট ওয়েদার অবস্থা জানেন বাংলাদেশে খুবই খারাপ, বৃষ্টি বা মেঘলা অবস্থা, অলরেডি বন্যা চলছে অন্যান্য জেলায়, সেক্ষেত্রে অবস্থা খুবই খারাপের জন্য আমরা আইপিএসটা লোড টেস্ট করছিলাম না, এটা আজকে লোড টেস্টটা করা হচ্ছে। আমাদের এক ভাই তিনি আপনার আউটপুট ভোল্ট আপনার 225 টাকা তিনি 230 রাখতে বলছিলেন, জাস্ট ওটা হয়তো কোনো মিসিংয়ের কারণে আপনার 230-এ সেট করা হয়েছে। হয়তো আমাদের এই আউটপুট যে মিটার এটা কোনো সময় হয়তো ভোল্টেজ একটু আপনার মিসিং করার ফলে হয়তো আউটপুট ভোল্ট আপনার 1-2 একটু কম হয়েছে তিনি মাল্টিমিটারে মাপার পরে। সেক্ষেত্রে তিনি এইটুকু আমার অভিযোগ জানাইছে, ভাই আপনি বলছিলাম 30 রাখতে কিন্তু ওই 30টা হয়তো রাখতে সেই ভোল্টটা রাখেননি, তো সেটা আমার অভিযোগ জানাইছে। তো আমি দুঃখিত, আপনার এই মিটারটা আমি খুব দ্রুত আমি চেঞ্জ করবো, এটা হয়তো কোনোভাবে একটু 2-1 ভোল্ট মিসিং করছে, মানে একটু ওভার দেখাচ্ছে, সেক্ষেত্রে এটা আমি ঠিকঠাক করে নেব। তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে কিন্তু আমাদের কাছে এই ধরনের আইপিএস নিতে পারবেন। তো ভিডিও খুব একটা বড় করছি না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।